নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দীর্ঘ 7 বছর ধরে মকর রাশি 7.5-এর মধ্যেই আপনারা যাচ্ছেন। বিগত 7 বছর যতই বছর পাল্টাক না কেন, আপনাদের গলার কাটার মতো বেঁধেছিল 7.5। সেটি আপনাদের সাথে কিন্তু বছর পাল্টালেও সেই একসাথে লেগেই ছিল। আর যার ফল আপনারা কি কি দেখেছেন তা তো আমার বলার থেকে বেশি আপনারা নিজেরাই নিজেদের লাইফে হতে দেখেছেন। এবার আর এদিক ওদিককার কথাটিকে না বাড়িয়ে সোজাসুজি 2025-এ কি ঘটবে মকর রাশি আপনাদের সাথে তা আমরা আলোচনা করি। প্রথমেই তো বলবো যে 15ই মে পর্যন্ত যে সকল মকর রাশির ব্যক্তি আপনারা সন্তান নিতে ইচ্ছুক, আপনাদের সময় কিন্তু 2025-এর মে 15 তারিখ পর্যন্ত খুব ভালো সময়। সন্তান নেওয়ার পক্ষে খুবই ভালো সময়, ভালোভাবেই সন্তান আপনাদের কিন্তু হবে। আবার ঠিক সেই সময় পর্যন্ত বিবাহের যোগও কিন্তু স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। বিগত বছর থেকে মকর রাশির ব্যক্তি আপনারা কিন্তু খুব ম্যাচিওর পার্সন হয়ে রয়েছেন। আর এই যে ম্যাচুরিটি, সেটি কিন্তু আপনাদের মধ্যে 15 মে মানে মে মাস পর্যন্ত এটি কিন্তু দিন দিন বাড়তেই আপনারা দেখবেন। তার সাথে বলবো ম্যানেজমেন্ট করবার যেটি ক্ষমতা যে কোনো বিষয়কে, সেটি আপনাদের কাছে শিক্ষণীয় বিষয়। আধ্যাত্মিক ভাবেও আপনারা যেমন উন্নতি করবেন, তেমনি ধার্মিক স্থানে আপনাদের কিন্তু ভ্রমণও হবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা গৃহ থেকে বেশ দূরে যেতে চান, সবচেয়ে শুভ সময় এই বছরই আপনারা তার জন্য দেখবেন। তবে 30শে মার্চের পর দেখুন, 30শে মার্চের পর থেকে ভাগ্যের দ্বারা হবে, ভাগ্যে থাকলে হবে, এই সব যে ভাবনা, এগুলো কিন্তু আপনাদের ছাড়তে হবে। কর্ম করে যান, যেমন ভাবে কাজ করবেন ঠিক তেমনই রেজাল্ট পাবেন। শনিদেব আপনাদের ভাগ্য ঘরকে দেখছে, আর শনিদেব যখন ভাগ্য ঘরকে দেখছে তার মানে আপনি নিজে যতটা কাজ করবেন, নিজের কারণেই নিজের ভাগ্যকে ততটাই বেশি আপনার কিন্তু বৃদ্ধি করে নিতে পারবেন। এটি আপনাদের হাতের উপরেই রয়েছে, তাই কাজ আপনাদেরকে কিন্তু বেশি মাত্রায় করতে হবে। যদি এই অবস্থাতেও শনিদেবের কাছ থেকে আপনারা ভাগ্যের দ্বারা কিছু পেতে চান, তাহলে কর্মকেই আপনাদেরকে প্রাধান্য আগেই দিতে হবে। এমনিতেও মকর রাশির ব্যক্তি আপনারা কিন্তু খুব ধৈর্যবান। আপনাদের ধৈর্য দেখে অন্য ব্যক্তি তারা কিন্তু আপনাকে দেখে ভুল ভাবে। তারা ভাবে কোথাও বুঝি আপনি অলস, কিন্তু তা নয়। আপনারা ধৈর্যের সাথে খাটনি করেন এবং যেটি করছেন সেইটি লক্ষ্যটিকে স্থির রেখে আপনারা কিন্তু কাজটিকে কমপ্লিট করেও ফেলেন। এটি আপনাদের চারিত্রিক একটি বিশেষ বৈশিষ্ট্য। মকর রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, 30শে মার্চের পরে দেখবেন আপনাদের কিন্তু বেশি মাত্রায় একটু আলাদা আলাদা বিষয়ে জ্ঞান নেওয়ার যে ইচ্ছে সেটি বাড়বে এবং তার জন্য আপনারা বিভিন্ন কোর্সেও ভর্তি হবেন। কোর্স ভালো মতো আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যাবেন, পড়াশোনা করবেন, কিন্তু দেখা যাচ্ছে মধ্যপথেই কোর্সটিকে আপনারা ছেড়ে দিলেন। এর কারণ মাঝে মধ্যেই আপনাদের মধ্যে বিরক্তি আসতে দেখা যাবে। আপনারা কিন্তু খুব কনফিউজড হয়ে পড়বেন। তাও 2025-এর এপ্রিল মে এই সময়, এপ্রিল থেকে মে, তাও আবার কখন, মের মধ্য পর্যন্ত, এই সময় কোনো রকমের কোনো ভারী কোনো বড় সিদ্ধান্ত আপনাদের কিন্তু নিতে যাওয়াই উচিত না। যখন তখন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে একটি বিচ্ছিরি কাণ্ড আপনাদের দ্বারা কিন্তু ঘটে যেতে পারে। আবার আপনার নিজের সন্তানের হেলথ নিয়েও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। তাদের পড়াশোনা নিয়ে চিন্তা হবে, আবার তাদের নিজস্ব জীবনেও সমস্যা সম্মুখীন কিন্তু তারা হবে। এই বছর ইনকাম আপনারা কিন্তু খুব করবেন, আবার খরচের মাত্রাও খুব থাকবে। তার কারণে আপনারা চিন্তায় পড়বেন যে কামাই তো হচ্ছে কিন্তু জমছে না কেন,
এরকম মনে আপনাদের প্রশ্ন কিন্তু উঠবে। এই বছরে অপরচুনিটি প্রচুর পাবেন, বহু অপরচুনিটি পাবেন, তার সাথে আপনাদের লাইফে চেঞ্জ হবে, পরিবর্তন হবে আপনাদের লাইফ, চেঞ্জিং একটি মোমেন্ট আসবে আপনাদের জীবনে। ট্রাভেলিং খুব হবে, যারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন, কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাবে। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কাজ এই বছর আপনারা কিন্তু শুরু করতেই পারেন। তবে নিজের গোল্ড মানে সোনা এটিকে সামনে রাখুন। দেখুন, আপনি রেখেছেন কোথাও কিন্তু খুঁজে পাচ্ছেন না, হারিয়ে ফেলেছেন, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যদি বেশি অসাবধানতা আপনারা করেন তাহলে কিন্তু গোল্ড চুরি পর্যন্ত হতে পারে, তাই সতর্ক আপনারা এখন থেকেই থাকুন। এই বছরে মে মাসের পর থেকে খাবার দাবার বিষয়ে আপনারা কিন্তু যথেষ্ট সতর্ক থাকুন। আবার রক্তে কোনো রকমের সমস্যা আপনাদের দেখা যাচ্ছে, তার সাথে সাথে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যারা রোগী রয়েছেন, তারা কিন্তু বিশেষ সতর্ক আপনারা থাকুন। তবে আপনাদের জুন মাস থেকে বিদেশি কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আকারে দেখা যাচ্ছে। এমনকি বিদেশে আপনারা ঘুরতে যেতে পারেন, কাজের সূত্রেও আপনারা কিন্তু যেতে পারেন। বিভিন্ন টাইপের থেরাপি অ্যাপ্লাই করবেন নিজেদের কাজের জায়গায় আপনারা। 2025 এই বছর আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন তো নিয়ে আসবেই। সেটি আপনার কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে, আপনার ফ্যামিলির মধ্যে কোনো পরিবর্তন হতে পারে, বা আপনার নিজের কেরিয়ারেও কোনো পরিবর্তন হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে পরিবর্তনই আসুক না কেন সেটি পজিটিভ পরিবর্তনই আসে। তবে এই বছর পিতার শরীর আপনাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। প্রতিবেশীদের সাথেও আপনারা দেখবেন কোথাও তাদের থেকে আপনারা কিন্তু একটু দূরে চলে যাচ্ছেন, কোনো না কোনো কারণে সবার সাথে মিশতে, প্রতিবেশীদের সাথে মিশামিশি আপনাদের কিন্তু একটু ইরিটেট করতে পারে। তবে কাজের জায়গায় বেশ সম্মান পাবেন আপনারা। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই বছর করতেই পারেন। আর যারা কোনো ইনভেস্টমেন্ট আগেই করে রেখেছেন আপনারাও নিশ্চিন্তে থাকুন, সেখান থেকে এবার বড় কিছু লাভ আপনারা কিন্তু করবেন। আর্থিকভাবে কোনো অসুবিধা তো হতে দেখাই যাচ্ছে না, বরং বলবো অর্থ আপনারা এতটাই উপার্জন করবেন যা দিয়ে একটি লাক্সারি লাইফ আপনারা কাটাতেই পারেন। শত্রু থেকে তবে সাবধান। তাও কোন শত্রু? যে শত্রু আপনাকে ধরাই দিচ্ছে না, আপনি বুঝিয়ে উঠতে পারছেন না যে সেই ব্যক্তিটি আদতেও আপনার ক্ষতি করতে পারে, কিন্তু সে একটি সময়ের অপেক্ষায় আছে, একটি চান্সের অপেক্ষায় রয়েছে। যখন সে এই সুযোগটি পাবে সে কিন্তু আপনার চরমতম ক্ষতিটি করে দেবে। সেই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। তার জন্য কি করতে হবে? কোনো প্ল্যানিং আপনারা কাউকে আগে থেকে জানাবেন না। দ্বিতীয়ত, কোনো বেফাস মন্তব্য কারো সম্পর্কে আপনারা কিন্তু করতে যাবেন না। দেখুন, দেখা যাচ্ছে সবাই মিলে যেখানে আলোচনা করছে, সবাই হয়তো বাজে কথা কারো নামে বা কোনো কিছুর নামে বলেছে, আপনি সেখানে গিয়ে একটি মাত্র মন্তব্য করেছিলেন, কিন্তু দেখা গেল সেই মন্তব্যটিকে হাইলাইট করে দিয়ে এবং অপরের মন্তব্যগুলিও আপনারই ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনার নামটিকে বদনাম করার চেষ্টা করা হলো, এবং সেটি আপনাদের খুব কাছের, যাদেরকে আপনি মনে করেন যে আপনি দু কথা বলে তাকে শান্তি পান, ঠিক সেরকম ব্যক্তি তারা কিন্তু আপনার পিঠে ছুরি মারতে পারে। তাই সাবধানে থাকুন। ঋণের বোঝা যাদের উপরে চেপে রয়েছে আপনাদের জন্য শুভ খবর, ঋণ মুক্তির পথ এবার কিন্তু জীবনে আপনাদের আসবে। দেখুন, বিগতকালে জীবন যেন আপনাদের থেমে গিয়েছিল, এবার আপনারা নিজেরাও বুঝবেন যে জীবন কতটা গতিতে এবার চলছে। এই বছরের জুন মাস থেকে দেখা যাবে যে আপনারা খুবই বেশি দায়িত্ববান হয়ে উঠেছেন, সেটি নিজের ফ্যামিলির ক্ষেত্রে বলুন বা সমাজের ক্ষেত্রেই বলুন না কেন। তার জন্য সমাজে কিছু সংস্থার সাথে, কোনো চ্যারিটির সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। যারা শিক্ষক রয়েছেন
মানে যারা শিক্ষকতার পেশায় রয়েছেন আপনাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। তার সাথে যারা অনলাইনে কোনো কাজ করেন, যারা ইউটিউবে চ্যানেল রয়েছে বা যারা ডিজিটাল মার্কেটিং করেন, তারা বেশ লাভ তো করবেন। এমনকি যদি আপনি এখনো সেটি না করে থাকেন, কোনো কোনো মকর রাশির ব্যক্তি এই বছরই সেটি করবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু উন্নতি করবেন, পরিচয় আপনাদের হবে। প্রেম সম্পর্ক আপনাদের মনের মতন কিন্তু চলবে না, গোটা বছরই কিন্তু সেরকম প্রায় চলতে নাই দেখা যাচ্ছে। আর কারো কথায় কান দেবেন না। কেউ আপনাকে ভুল বুঝিয়ে গেল, আপনি ভুল বুঝে নিলেন, তা করলে চলবে না। কারো কথায় পাত্তা দিলে চলবে না। কান পাতলা ব্যক্তি হলে কিন্তু আপনাদের একদম চলবে না। এই বছরের জুন মাসের পর থেকেই চাকরি পাবার যোগ দারুণ দেখা যাচ্ছে। তাও আবার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির যোগ দারুণ। তার সাথে বলবো এই বছরের শেষের 2 মাস, নভেম্বর ডিসেম্বরের দিকে, মানে ওই সময় থেকে শুরু হচ্ছে অর্থ প্রাপ্তির যুগ। সেই সময় থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ভ্রমণ এই বছরে হতে দেখা যাচ্ছে। তবে আমি তো বলবো যে কটি সুযোগ পাবেন ভ্রমণের, তা অবশ্যই করুন, আপনারাই লাভবান হবেন। এই বছরে হঠকারি করে কোনো কাজ করবেন না, কারোর সাথে নিজে থেকে কোনো খারাপ আচরণ করবেন না, কারোর সাথে তর্ক করতে যাবেন না। আর অবশ্যই রাস্তায় গাড়ি চালানোর সময় বা রাস্তায় হাঁটাচলা করার সময় কিন্তু সাবধান, হঠাৎ আঘাত প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। এই বছরে প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি আপনারা এই বছরের যে কোনো একটি দিন আপনারা কোনো মন্দিরের পুরোহিতকে একটি বস্ত্র দান করুন। আপনার ক্ষমতা অনুযায়ী করুন, কিন্তু বছরে একবার আপনারা এই কাজটি করুন। আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো করবেন, তার সাথে সাথে বলবো মা লক্ষ্মীর আরাধনা করুন, মায়ের পুজো করুন। আর্থিক বৃদ্ধি এবং আপনাদের সমস্তভাবে শান্তি গৃহে কিন্তু মা লক্ষ্মী নিয়ে আসবেন। নমস্কার।